মহামায়ার দুই রূপ, একজন দুর্গা, অন্যজন জগদ্ধাত্রী। আশ্বিন মাসে শুক্লা অষ্টমীতে দেবী দুর্গার পুজো হয়, আর কার্তিক মাসের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পুজো হয়। মা জগদ্ধাত্রী হলেন জগতের ধাত্রী। তিনি দেবী দুর্গারই আর এক রূপ। তবে মা দুর্গার মতো জগদ্ধাত্রী দশভুজা নন। তার চার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ থাকে। গলায় থাকে নাগ যজ্ঞ পবিত। বাহন সিংহের নিচে থাকে হাতি। এই হাতি আসলে করিন্দ্রাসুর, অর্থাৎ হাতিরূপী অসুর। পৌরাণিক কাহিনী অনুসারে দশপ্রহরণধারিণী মহামায়ার হাতে মহিষাসুর বধের পরে দেবতারা খুব অহংকারী হয়ে উঠেছিলেন। তাদের ধারণা হয়েছিল তারা অস্ত্র দান করেছিলেন বলেই মা দুর্গা অসুর নাশ করতে পেরেছেন। সেই অজ্ঞতাকে ভুল প্রমাণ করতে আবির্ভূত হন জ্যোতির্ময়ী দেবী জগদ্ধাত্রী। একটি তৃণখণ্ড সামনে রেখে তিনি পবনদেব এবং অগ্নিদেবকে সেটাকে স্থানচ্যুত বা দগ্ধীভূত করতে নির্দেশ দিলেন, কিন্তু কেউই পারলেন না। তখন দেবতারা বুঝতে পারলেন বৃথাই আমরা অহংকার করছি, এক খণ্ড তৃণের শক্তিও আমাদের নেই। দেবী তার তেজ ও রাশি বার করে এক অনিন্দ্য মূর্তি ধারণ করলেন। সকলে তখন দেখলেন ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা, শালঙ্কারা, নাগযজ্ঞ পবিত্র ধারিণী জগদ্ধাত্রীর দর্শন।